প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর বা ক্লাস 2 এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দ্বিতীয় শ্রেণীর গণিত। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে 1-এর ক, ছোট থেকে বড় হিসেবে সাজাও। এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2.5 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে কি বলেছে, ছোট থেকে বড় হিসেবে সাজাও এবং খ দাগে বড় থেকে ছোট হিসাবে সাজাও। 1-এর ক, ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে, আমরা আগে দেখে নেই 85, 96, 77, 66, 60। সব থেকে ছোট 60, তারপর দেখো 66, তারপর 77, তারপর 85, তারপর 96। খ থেকে বড় থেকে ছোট হিসাবে সাজাও। সব থেকে দেখো বড় এখানে 88, বসালাম 88, তারপর 77, বসালাম 77, তারপর দেখতে পাচ্ছি 50, বসালাম 50, তারপর দেখো 48, বসালাম 48, তারপর 40, বসালাম 40। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে। দেখো 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 2 দাগে বলেছে যোগফল করো। দেখো দুটো যোগ করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথমে ক দাগে দেখো এখানে যোগ রয়েছে 35 যোগ 30 যোগ 29। এটা আমরা যোগ করব। প্রথম আমরা এককের ঘর যোগ করব। দেখো 9, আর এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে 9 আর 5 কত হয় 14, 14 4, হাতে থাকলো 1, সেই 1 2-এর সঙ্গে যোগ করলাম, 2 আর 1 3, আর এই 3 6, আর উপরের 3 9, 94, 9 10 4 94 উত্তর। খ দাগে দেখো আছে 42 35 যোগ 19। এবার প্রথম আমরা এককের ঘর যোগ করব। দেখো 9 যোগ 5 14, আর 2 16, 16 6, হাতে থাকলো 1, এই 1-এর সঙ্গে যোগ করবে 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 4 9, 96। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে বলেছে বিয়োগ করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও ক দাগে 62 বিয়োগ 46। প্রথম আমরা একক থেকে দেখব উপরে 2 আছে আর নিচে 6 আছে, তাহলে 2-এর থেকে 6 বিয়োগ করতে হলে উপরে মনে মনে এই 2-এর আগে আমরা এখানে 1 ধরে নেব, তাহলে হলো 12। তাহলে 12 থেকে 6 চলে গেলে কত থাকে 6, হাতে থাকলো 1, যে 1 মনে মনে 2-এর আগে ধরেছিলাম, সেই 1 এই 4-এর সঙ্গে যোগ করব, 4 রেখে 5। এবার দেখো এই উপরে 6 থেকে 5 চলে গেলে থাকে 1, 16। এবার নেক্সট আমরা দেখব খ দাগে 73 বিয়োগ হচ্ছে 38। দেখো এখানে এককের ঘরে উপরে 3 আছে, নিচে 8 আছে, তাহলে এই 3-এর আগে মনে মনে 1 ধরে নিলে হয় 13। 13 থেকে 8 যদি বিয়োগ করি থাকে 5, সেই মনে মনে 1 যেটি ধরেছিলাম সেটি এই 3-এর সাথে যোগ করলাম, 3-এর একে 4, তাহলে 7-এর থেকে 4 চলে গেলে কত থাকে 3। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে 4 দাগে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে দেখো চাকার মধ্যেকার ফাঁকা ঘর ভর্তি করো। 4 মার্কের জন্য রয়েছে। তাহলে এই চাকার মধ্যেকার ফাঁকা ঘর, এই দেখো এই যে লাল কালি দিয়ে লেখা অংশগুলো কিন্তু ফাঁকা ছিল। আমি দেখো কিভাবে অঙ্কটা করা হয়েছে। এই যে 4 গুণ চিহ্ন আছে, এখানে আছে কত 2, তাহলে 4 দুগুণে কত হয় এই 8, 8 বসালাম। 4 4 কত হয় এই 16। দেখো এই 4 গুণ 7 আছে, 4 7টা এই 28, এই 4 গুণ 9 আছে, 4 9 36। তাহলে হয়ে গেল 4 দুগুণে 8, 4 4 16, 4 7টা 28, 4 9 36। 5 দাগে দেখো 5 দাগে কি বলেছে গুণ করো। এখানে দুটো গুণ করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। ক দাগে প্রথমে ক দাগে আমরা দেখে নেব। দেখো 39 গুণ
2। দেখো প্রথম আমরা এই 2 দিয়ে 9কে গুণ করব, তারপর 2 দিয়ে এই 3কে গুণ করব। প্রথম 2 দিয়ে 9কে গুণ করলাম, 9 দুগুণি কত হয় 18, 18 8, হাতে থাকলো 1। এবার 2 দিয়ে 3কে গুণ করব, 3 দুগুণি 6 আর হাতের 1 কত হলো 7, টোটাল 78। এবার খ দাগে দেখো 2 10 4 24 গুণ 3, তাহলে 24-এর 3 এই 4কে প্রথম 3 দিয়ে গুণ করব। দেখো 3 4-এ কত হয় 12, 12 2, হাতে থাকলো 1। এবার 3 দিয়ে এই 2কে গুণ করব, 3 দুগুণি 6 আর হাতের 1 7, তাহলে হলো 72। নেক্সট আমরা দেখব 6 দাগ। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে 5 দিয়ে 20কে ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগ করব। দেখো 4 5 কত হয় 20, তাহলে ভাগফল হচ্ছে 4। খ দাগে দেখো এই 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়। দেখো আমরা দেখি কতবার দেওয়া যায় 10-এর ভিতর, 5 বার দেবো। দেখো 5 দুগুণে 10, তাহলে উত্তর হলো কত 5। এইবার 7 দাগে দেখব। 7 দাগে কি বলেছে, সানিয়ার কাছে 33টা টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে। দেখো সানিয়ার কাছে মোট টিপ ছিল 33, এবার বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল বিয়োগ 18, এবার কতগুলো আছে দেখো, উপরে 33, নিচে বিয়োগ 18। ওপরে দেখো প্রথম আমরা এই যে 3 রয়েছে, দেখো এই 3 থেকে 8 বিয়োগ করব, কিন্তু কি করে বিয়োগ করব, এই 3-এর আগে মনে মনে 1 ধরে নিলাম, হয়ে গেল 13। তাহলে 13 থেকে 8 চলে গেলে থাকে 5, হাতে থাকলো 1, সেই হাতের 1 এই 1-এর সঙ্গে যোগ করলাম, 1 আর 1-এ 2, এই 3-এর থেকে 2 চলে গেলে থাকে 1। এবার দেখো তাহলে উত্তর লিখব কত হলো 15। অতএব সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।